10 عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনা আমার নবী রাহমাতাল লিল আলামিন মক্কা ছেড়ে যখন মদিনায় নবী আমার হিজরত করলেন ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা নবী আমার তাকাইয়া দেখিন মক্কার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখেন নবী আমার তাকাইয়া দেখিন মদিনার ইহুদিরা 10 মুহররমের দিনে রোজা রাখছেন فقال لهم رسول الله صلى الله عليه وآله وسلم ما هذا اليوم الذي تصومونه এবার নবী আমার ইহুদিদেরকে ডাক দিয়া কয় ও ইহুদি সম্প্রদায় তোমরা 10 মুহররমের দিন আশুরার দিনে রোজা রাখার কারণ কি জানায়া দাও فقالوا هذا يوم عظيم নবী আমার বললেন এই দিনে তোমরা কেন রোজা রাখছো কারণ বলো তখন তারা বললেন হাদা ইয়াউমুন আযীম এই দিনটা অত্যন্ত মহান একটি দিন কি বললেন এই 10 মুহররমের দিনটা বড় মহান এই 10 মুহররমের দিনটা বড় ফজিলতপূর্ণ দিন কেন ফজিলতপূর্ণ দিন এই ঘটনাটা হাদিসের মধ্যে পাওয়া যায় ফাকালু হাদা ইয়াউমুন আযীম আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু এই দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে ফিরআউন যখন মূসা নবীকে মারার জন্য তার সৈন্য নিয়ে যখন ধাওয়া দেন মূসা নবীর সঙ্গীরা দ্রুত পার হওয়ার জন্য সমুদ্রের কাছে চলে গেলেন সমুদ্রের মধ্যে তাকাইয়া দেখেন ডাইনে তাকাই কোনো রাস্তা নাই বড় বিপদ বামে তাকাই কোনো রাস্তা নাই বড় বিপদ পেছনে তো ফেরাউনের সৈন্যবাহিনী হাজির এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বাঁচার কোনো রাস্তা নাই ও দয়ার মালিক তুমি একটা রাস্তার ব্যবস্থা করে দাও আমার আল্লাহ তখন নীল দরিয়ার মাঝামাঝি জায়গায় রাস্তার ব্যবস্থা করে দিলেন কিন্তু মূসা নবীর কওম এত টেরা জাতি এই মূসা নবীর কওম জান্নাতি খাবার খাইতে 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 এক পর্যায়ে যখন জমানো শুরু করছেন যে আজকের খাবার কালকের জন্য রেখে যায় আল্লাহ জান্নাতি খাবার বন্ধ করে দেয় বনি ইসরাইলের মধ্যে 12টা কওমে বিভক্ত ছিল আমাদের যেমন খান বংশ চৌধুরী বংশ বিভিন্ন বংশের মানুষ আছে না নাই বনি ইসরাইলের মানুষটা 12 বংশে বনি 12 বংশের মানুষ ছিলেন এবার আল্লাহ তাআলা যখন ফিরাউনের হাত থেকে মূসা নবী আর তার বনি ইসরাইলকে বাঁচানোর জন্য নীল দরিয়ার মাঝখানে আমার আল্লাহ পানির আদেশ করে এ পানি দুই দিক দিয়ে সরাইয়া রাস্তা বানাইয়া দাও কারণ পানি সরে কার আদেশে আমার আল্লাহ নীল দরিয়ার মাঝামাঝি জায়গায় রাস্তা বানায়া দিলেন এবার মূসা নবী ডাক দিয়া কয় রে বনি ইসরাইল আল্লাহ তাআলা রাস্তা বানাইয়া দিয়েছেন আর দেরি করিস না জলদি রওনা দাও কারণ ফিরআউন আমাদেরকে ধরার জন্য রেডি হয়ে গেছে একটুর জন্য ফিরআউন ধরে ফেলবে দ্রুত রাস্তা পার হও বনি ইসরাইল এমন ঢালটেরা জাতি ডাক দিয়া কয় মূসা 12টা রাস্তা যদি বানাইয়া দাও পার হব আর না হলে পার হব না কারণ আমরা 12 বংশের মানুষ আছি 12টা রাস্তা চাই এক রাস্তা দিয়ে পার হব না এজন্যই বনি ইসরাইলকে সবচাইতে টেরা জাতি বলা হয় এ বাবা বিপদের সময় আল্লাহ একটা রাস্তা দিয়েছে পার হও এটাই শুকরিয়া
আবার 12টা রাস্তা বানানোর আদেশ। আল্লাহ তাআলার কাছে বললেন, ও দয়াল মালিক, এমন উম্মত আমারে দিছো, এত টেরা জাতি আমারে দিছো, এক রাস্তা দিয়া 12 বংশের মানুষ পার হয় না, 12 বংশের মানুষ 12 রাস্তা বানাইয়া দাও। আল্লাহ তাআলা 12 রাস্তা বানাইয়া 12টা কমকে পার করে নিলেন। এবার রাস্তার মধ্যখানে ফেরাউনের দলবল মুসা নবীকে মারার জন্য যখন রওনা হয়, ফেরাউন তাকাইয়া দেখে সমুদ্রের মাঝখানে রাস্তা এখন তো পার হওয়া যায়। ফেরাউন এবার তার দলবল নিয়ে সমুদ্রের মাঝখানে ফেরাউন মুসা নবীকে ধরার জন্য চলে গেলেন। এবার আমার আল্লাহ আদেশ করলেন, যেই মাত্র মুসা আর তার কওম নদী পার হয়ে চলে গেলেন, আল্লাহ আবার নদীরে আদেশ করে, রে পানি, রাস্তা বানাইছে বলছি আমার পয়গম্বর মুসারে বাঁচানোর জন্য, আর রাস্তার প্রয়োজন নাই। ইন্নাহু আলিমুন শাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ বলে, ফেরাউন অনেক বাড়াবার ছিলি, নিজে খোদা দাবি করেছিলি, আমি আল্লাহরে খোদা মানো নাই। তোমার বউ আয়েশা আমি আল্লাহরে এমন রব মানছি, শাহাদাত বরণ করছে, তারপরও ঈমান ছাড়ে নাই। এ ফেরাউন এত বাড়াবারছো, আমি আল্লাহ এতদিন তোরে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেই নাই। ফিলিস্তিনের মুসলমানকে যখন ইসরায়েলরা মারে, ইসরায়েল মনে করছিল ফিলিস্তিনের মুসলমানকে যখন হত্যা করছে, আমরা মনে করেছিলাম আল্লাহ দেখে নাই। ও মুসলমান, তাকাইয়া দেখো, ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি যেইভাবে আজকে ইসরায়েলকে ধ্বংস করতেছে, চোখের প্রশান্তি ছাড়া কিছুই না রে বাবা। আল্লাহ তো এমন একটা মুসলিম দল বানাবেন রে বাবা, যেই দলটা ছোট হলো বড় শক্তিশালী। কারণ এই বাংলার জমিনে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আব্রাহা বাদশা যখন হাতি নিয়ে হাজির, আমার আল্লাহ আবাবিল পাখি দ্বারা বাইতুল্লাহকে রক্ষা করছেন। মনে করিও না সারা বিশ্বের অনেক দেশ বেঈমানের দখলে, আমেরিকার দখলে অনেকগুলো দেশ, কিন্তু কোনো লাভ নাই। আল্লাহ যদি ধরে ইরানের মতো নগণ্য একটা দেশ ওই ইসরায়েল বাহিনী আমেরিকাকে ধ্বংস করে দিবে, তারপর আল্লাহ তাআলা প্রতিশোধ এমন ভাবে নিবে রে বাবা। তো বলার উদ্দেশ্য ছিল, এই 10 মুহররমে 2টা ঘটনা প্রমাণিত। 1 নাম্বার ঘটনা, আল্লাহ তাআলা ফিরাউনের হাত থেকে মুসা নবীকে রাস্তা বানাইয়া বাঁচাইছিলেন, সেটা ছিল 10 মুহররম গ্রহণযোগ্য কিতাবে। 1 নাম্বার বিশুদ্ধ কিতাবে আছে, হাদিস দ্বারা প্রমাণিত, কোনো ভুগি চুগি নাই। এই দিনটা ছিল 10 মুহররম। 2 নাম্বার, ফিরাউনের দলবল সহ আল্লাহ নিন্দনিয়ায় চুবাইয়া মারছিলেন, এই ঘটনা ছিল 10 মুহররম। তাহলে বাকি এই 2 ঘটনা ছাড়া যা ঘটনা ঘটেছিল সব হলো অগ্রহণযোগ্য কিতাব। কথা বুঝাইতে পারলাম? 2টা ঘটনা শুধু 10 মুহররমে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। 1 নাম্বার, মুসা আর তার কওমকে ফিরাউনের হাত থেকে আল্লাহ রক্ষা করেছিলেন। আর 2 নাম্বার, ফিরাউন আর তার কওমকে সমুদ্রের মধ্যে চুবিয়ে মেরেছিলেন। এই দিনটা ছিল 10 মুহররম, এটাই সহিহ। আর বাকি যা 14-15টা বলেছিলাম, কোন সহিহ কিতাবে এগুলো বর্ণিত হয়নি, এবং এগুলোর উপরে কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে